পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله جعل لأوليائه محبة وارتفاعا وكتب على أهل الشقاق مقتا واتضاعا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة نزداد بها إيمانا وانتفاعا ونعلو بها ائتلافا واجتماعا وأشهد أن سيدنا ونبينا محمدًا عبد الله ورسوله أوجب طاعته استنانا واتباعا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا الذي يذكر آلهتكم وهم بذكر الرحمن هم كافرون. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর হে নবী, আপনার আগে কারোর জন্য চিরস্থায়ী থাকা এটা আমি রাখিনি। অতএব আপনি যদি মারা যান, তারা কি চিরকাল থাকবে? প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আর আমি তোমাদেরকে ভালো মন্দ দ্বারা পরীক্ষা করি, আর সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে। আর যখন কাফিরেরা আপনাকে দেখে, তখন আপনাকে নিয়ে তারা মস্কারি করে, বলে, এ কি সেই ব্যক্তি যে তোমাদের উপাস্য এবং মাবুদের সমালোচনা করে? অথচ তারা রহমানকে যখন স্মরণ করা হয়, তারা অস্বীকার করে। আল মানতাকাতুস সানাইয়ার এই মসজিদে আয়োজিত আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে 3টি আয়াত 34 থেকে 36 নম্বর আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতগুলোর আলোকে যে বিষয় আলোচনা করব সেটি হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের বাণী কাফির মুশরিকদের সামনে পেশ করলেন, মানবমণ্ডলীর সামনে পেশ করলেন, তখন কাফির মুশরিকরা নানা ধরনের প্রপাগান্ডা, তারা অপপ্রচার তারা করত। এর মধ্যে 2টি অপপ্রচারের জবাব আল্লাহ তাআলা আলোচ্য আয়াতগুলোতে দিয়েছেন। একটি হচ্ছে, তারা বলতো, মুহাম্মদ যে তোমাদের মূর্তিগুলোর বিরুদ্ধে কথা বলে, যে মূর্তিগুলো কোনো উপকার করতে পারে না, এগুলো নিয়ে তোমরা কোনো টেনশন করো না, কয়েকদিন পর মুহাম্মদ মারা যাবে, তখন তার আদর্শ শেষ হয়ে যাবে। এই কথার জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। আর আরেকটি হচ্ছে, এই বিষয়টি তাদের খুব বেশি গায়ে লাগতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মূর্তিগুলোর সমালোচনা কেন করেন, কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই মূর্তি দ্বারা, গায়রুল্লাহ দ্বারা কিছু আসে যায় না, সব কিছু আল্লাহর হাতে। বাপ দাদা সবাই মূর্তি পূজা করলো, আর এখন তিনি এসে বলছেন যে এই মূর্তিগুলো দ্বারা কিছু হয় না। তারা বলতো, এই হচ্ছে সেই ব্যক্তি যে তোমাদের মূর্তির সমালোচনা করে। এই যে তারা আল্লাহর নবী কিনে এই কথা বলতো, এই কথার জবাব আল্লাহ তাআলা দিয়েছেন। এই সকল বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, মক্কার কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলতো, এই যে মুহাম্মদ মসজিদে, মিনবরে, ক্লাবে, মজলিসে, হাটে ঘাটে মাঠে সব জায়গায় আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে, এবং সে বলে মূর্তি বা আল্লাহ ছাড়া অন্য যত মাবুদ আছে তারা নাকি কিছুই করতে পারে না। এবং এটা নিয়ে যে আমরা খুব টেনশনে আছি যে এতদিন যাবৎ, এতকাল যাবৎ আমরা যে মূর্তির পূজা করছি, মুহাম্মদ যে বিরোধিতা করছে, এটা নিয়ে আমরা খুব টেনশনে ছিলাম। টেনশন করো না, এত কিছুদিন পর মুহাম্মদ মারা যাবে, কোনো একটি বিপদ আসবে, যেরকম আমাদের জীবনে বিপদ আপদ আসে, বিপদ আসলেই
মুহাম্মদ শেষ হয়ে যাবে, এতে করে তার ইসলামও শেষ হয়ে যাবে। এভাবে তারা পরস্পর সান্ত্বনা দিত। কোরআন বলছে, আম ইয়াকুলুনা শাইরুন নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন কুল তারাব্বাসু ফাইন্নী মাআকুম মিনাল মুতারাব্বিসিন। তারা কি বলে, এই হচ্ছে এক কবি ছন্দে ছন্দে কথা বলে, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান, এগুলো ছন্দে ছন্দে সে কথা বলে অন্যান্য কবিদের মতো। তো আগের কত কবি এসেছে গিয়েছে, এরকম এই কবিও কিছুদিন পরে চলে যাবে, নাউযুবিল্লাহ। নাতারাব্বাসু বিহি রাইবাল মানুন, আমরা অপেক্ষায় আছি কালচক্রের, বিপদ আপদের অপেক্ষা করছি। কোনো একটি বিপর্যয়ে সে পড়বে, কোনো একটি মুসিবতে পড়বে, তার মৃত্যু ঘটবে, এই মৃত্যুর আমরা প্রতীক্ষায় আছি, এবং শেষ হয়ে গেলে তার ইসলামও শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, কুল তারাব্বাসু, হে নবী আপনি বলুন তোমরা অপেক্ষা করো, ফাইন্নী মাআকুম মিনাল মুতারাব্বিসিন, আমিও তোমাদের সাথে প্রতীক্ষায় আছি, অপেক্ষায় আছি। দিন শেষে কার আদর্শ বিজয় হবে, মারা গেলেই কি আদর্শ শেষ হয়ে যায় নাকি? এটি অপেক্ষা করে তোমরা দেখো, দিন শেষে পরিণতির দিক দিয়ে, পরিণামের দিক দিয়ে বিজয় কার হয়, তোমরা অপেক্ষা করো, আমি অপেক্ষা করছি। ইতিহাস সাক্ষী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে গেলেও তার আদর্শ কেউ মুছে দিতে পারে নাই। সুবহানাল্লাহ। আজও প্রাচ্যে পাশ্চাত্যে সব জায়গায় প্রতিধ্বনিত হচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারা বলেছিল মুহাম্মদ এক পাগল, মুহাম্মদ এক গণক, মুহাম্মদ এক কবি, নাউযুবিল্লাহ। সে মারা গেলে শেষ হয়ে যাবে। না মক্কায় শেষ হয় নাই, মদিনায় শেষ হয় নাই, আরবে শেষ হয় নাই, ইউরোপ আমেরিকায় গোটা বিশ্বে আজ যেখানে আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে সেখানে আমার নবীর নামও উচ্চারিত হচ্ছে। আলুচ্চায়াতে আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা আফাইম মিত্তা ফাহুমুল খালিদুন। হে নবী তারা কি বলে আপনি মারা গেলেই নাকি আপনার ইসলাম শেষ হয়ে যাবে? আচ্ছা বলুন তো দেখি, আপনি মারা গেলে তারা কি মরবে না? কি বলেন, শুধু আল্লাহ নবী মারা যাবেন, তারা কি মরবে না? ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা, হে নবী আপনার আগে কারোর জন্য আমি স্থায়িত্ব এটা আমি লিখে দেই নাই। কেউ এই পৃথিবীতে স্থায়ী থাকতে, মৃত্যু তো প্রত্যেক মানুষের জন্য অবধারিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নিয়ম বহির্ভূত নন, কারণ তিনিও একজন মানুষ। আমি কোনো মানুষকে অমরতা দান করিনি, কেউ অমর স্থায়ী চিরকাল এই পৃথিবীতে টিকে থাকতে পারবে না। কিন্তু যারা এই কথা বলে আমার নবী চলে গেলে ইসলাম শেষ হয়ে যাবে, প্রশ্ন হচ্ছে তারা কি এই পৃথিবীতে চিরকাল থাকবে নাকি? আফা ইমিত্তা ফাহুমুল খালিদুন, আমার নবীও মারা যাবেন, চলে যাবেন, কিন্তু তাই বলে তোমরা যে থাকবে এই জন্য তোমরা খুশি হইও না যে নবী চলে গেলে আমাদের মাথা ব্যথা শেষ, এখন আমরা শিরিক করব, বেদাত করব, কেউ ডিস্টার্ব করবে না। না, আমার নবী চলে গেলে তার আদর্শ থাকবে, এটা একটি কথা। আর আরেকটি কথা হচ্ছে তিনি চলে গেলে তোমাদেরকেও কিন্তু চলে যেতে, এমন না যে তোমরা শিরিক করেই যাবে, চিরকাল দুনিয়াতে থাকবে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ 4 ইমামের একজন, খুব যোগ্যতা সম্পন্ন ছিলেন, অল্প বয়সে জনপ্রিয়তা পেয়েছেন, বিশাল ইলমের অধিকারী ছিলেন, ফিকহের অধিকারী ছিলেন এবং শাঈর ছিলেন, কবি ছিলেন। আল্লাহ তাকে অনেক যোগ্যতা দিয়েছিলেন। সমসাময়িক যারা আলিম ছিল তারা হিংসা করলো এবং একজন আলিমের নাম আসহাব, তিনি তো দোয়াই করে ফেললেন, হে আল্লাহ শাফিকে তাড়াতাড়ি মৃত্যু দাও। তার জনপ্রিয়তার কারণে, তার ইলমের কারণে এখন আমাদের ইলম মানুষ আকৃষ্ট হচ্ছে না, মানুষ আমাদের মুখী হচ্ছে না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যখন শুনলেন এই ব্যক্তি আমার মৃত্যুর অপেক্ষা করছে, যেরকম আলোচ্য আয়াতে কাফির মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অপেক্ষা করছে, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ যখন শুনলেন একদল তার মৃত্যুর অপেক্ষা করছে, তিনি বললেন, তামান্না রিজালুন আন আমুতা ওয়া ইন আমুত ফাতিলকা সাবিলুন লাস্তু ফিহা বিআওহাদি। একদল মানুষ তামান্না করে, আকাঙ্ক্ষা করে আমি যেন মারা যাই, তারা যেন জেনে রাখে এই পথের আমি একা পথিক নয়, শুধু আমি একাই মারা যাব বিষয়টা এমন নয়। ওয়ালাইসাল্লাযী ইয়াবগী খিলাফি ইয়াদুররুনি ওয়ালা মাউতু মান ক্বাদ মাতা ক্বাবলি বিমুখলিদি। যে আমার বিরোধিতা করছে তাতে আমার কোনো ক্ষতি হচ্ছে না, আর যে আমার আগে মারা যাচ্ছে এতে আমিও কিন্তু স্থায়ী হচ্ছি না। আমার আগে একদল মারা গেছে, আমি আছি, আমি এজন্য খুশি হচ্ছি না যে তারা মারা গেছে, খুশি এজন্য হচ্ছে না যে তারা মারা যাওয়ার কারণে আমি চিরকাল থাকবো। তারাও মারা গিয়েছে, আমিও মারা যাব। যাক, আমার
সাথে যারা বড় বড় আলিম ছিল তারা মারা গেল, এখন পুরা ময়দান আমার জন্য না, বিষয়টা এমন নয়। তারাও গিয়েছে, আমিও একদিন এই ময়দান থেকে আমাকেও চলে যেতে হবে। وإني ومن قد مات قبلي لك الذي يزور خليلا أو يروح ويغتدي। আমি এবং আমার আগে যারা মারা গিয়েছে, উদাহরণ হচ্ছে সেই ব্যক্তির মতো যে কারো বাসায় মেহমান হিসাবে গেল। মেহমান হিসাবে আমরা গেলাম 9টার সময়, 10টায় মেহমানদারি শেষ, তারপর সবাই চলে আসে। হ্যাঁ, কেউ চলে আসে 10:15, কেউ 10:30, কেউ 11টায়। আগে হোক পরে হোক সবাইকে চলে যেতে হয়, কারণ এটা আপনার চির ঠিকানা নয়। আপনি মেহমান হিসাবে গিয়েছেন, হ্যাঁ ফজর পর্যন্ত থাকতে পারেন, কিন্তু তারপরে এক সময় চলে আসতে হবে। সব মেহমানরা চলে গেছে বিধায় আপনি খুশি হবেন না যে আমি তো থাকবোই না, আপনাকেও আগে হোক পরে হোক চলে যেতে হবে। তাই আল্লাহ তাআলা বলেন, হে নবী, তারা যে আপনার বিরোধিতা করছে আপনি চলে গেলে, তারা মন মতো শিরিক কুফরি করতে পারবে, বিষয়টা এমন নয়। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন। আপনাকেও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, তাদেরকেও মারা যেতে হবে, তারপর সবাইকে আল্লাহর নিকট একত্রিত করা হবে। সেখানে যে তাওহীদের পক্ষে ছিল, যে কুফরির পক্ষে ছিল, এই যে দুনিয়াতে পরস্পর ঝগড়া ছিল, দুনিয়াতে যে পরস্পর বিরোধিতা ছিল, এর হিসাব আল্লাহর সামনে, এর ফয়সালা আল্লাহর সামনে কিয়ামতের দিন সবাইকে এর মুখোমুখি হতে হবে। এখানে আল্লাহ তাআলা যে বললেন যে সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, আমার নবীকেও মরতে হবে। তারা বলল নবী মারা গেলে আমরা খুশি, কারণ আর কেউ ডিস্টার্ব করবে না। আল্লাহ তাআলা কিন্তু এটা বলেননি, হে কাফিররা আমার নবী মারা যাবেন না। আল্লাহও এটা বলে দিচ্ছেন যে নবী মারা যাবেন, কিন্তু ময়দান তোমাদের জন্য একবার ফ্রি হবে না। উত্তরসূরি আমার নবীর আওয়াজ, আমার নবীর পক্ষে কথা বলার মতো লোক আমি তৈরি করে দেব, সুবহানাল্লাহ। কিন্তু এই কথা আল্লাহ বলেননি না আমার নবী মারা যাবেন। এখান থেকে বোঝা গেল নবী হোক, ওলি হোক, ইমাম হোক, শহীদ হোক, সিদ্দিক হোক, পীর হোক, বুজুর্গ হোক, আকাবির হোক, নেতা হোক, নেত্রী হোক, যে যত বড় হোক না কেন, প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমাদের সমাজে একদল ভণ্ড পীরের মুরিদ আছে, তারা মনে করে যে এই পীর মারা যায় না, নাউযুবিল্লাহ। বিপদে পড়লে তার নাম দ্বারা আপনি যদি ফরিয়াদ করেন সে আপনাকে বাঁচাবে। এই মতবাদকে এই আয়াতে খণ্ডন করা হচ্ছে। যারা নবীদেরকে, ওলি আউলিয়াদেরকে, দেবদেবীদেরকে চিরজীবী মনে করে, এই ভিত্তিতেই তারা তাদেরকে নিজেদের সাহায্যকারী হিসাবে মনে করে। বলা হচ্ছে ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা ফাইম মিত্তা ফাহুমুল খালিদুন। অগ্নিপূজক যারা, তাদের একটি কথা আছে, শিখা চিরন্তন। এই শিখা চিরন্তন, নাউযুবিল্লাহ, কেউ চিরন্তন নেই। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন আল্লাহর সত্তা ছাড়া, চেহারা ছাড়া, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীতে সবাই ধ্বংসশীল, সবাইকে শেষ হতে হবে, সবাইকে পৃথিবী থেকে চলে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে, যাই হোক, নবী হোক, ওলি হোক, যেই হোক না কেন, উম্মত হোক, আলিম হোক, জালিম হোক, মৃত্যু কিন্তু সবাইকে এই গ্লাসটি প্রত্যেককে পান করতে হবে। যেহেতু মৃত্যু আসবেই, অতএব আমার নবীর বিরোধিতা না করে তিনি কি বলছেন এগুলো শুনো। নবী আগে মারা যাওয়ার কারণে তোমরা যে বেঁচে যাবে তা নয়, প্রত্যেককে মারা যেতে হবে। অতএব আমার নবী কি বলছেন সেটা শুনো এবং সেটা গ্রহণ করো, মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলেন, আলাইকা বিতাকওয়াল্লাহি ইন কুনতা গাফিলা ইয়াতিকা বিল আরযাকি মিন হাইসু লা তাদরি। আল্লাহকে ভয় করো যদি তুমি গাফিল হয়ে থাকো। বান্দা, মৃত্যু কিন্তু আসছে, গাফিল থেকো না। রিজেকের পিছনে তুমি পাগল হয়ে যাও না, রিজেক দাতাকে খুশি করার জন্য চেষ্টা করো, সুবহানাল্লাহ। তাজাওয়াদ মিনাদ দুনিয়া ফাইন্নাকা লা তাদরি ইযা জান্না আলাইকাল লাইলু হাল তাঈশু ইলাল ফাজরি। দুনিয়াতে আখিরাতের প্রস্তুতি নাও, আখিরাতের পাথ্য গ্রহণ করো, নেক আমল করো, মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নাও। কারণ রাত যখন গভীর হয় তুমি জানো না ফজর পর্যন্ত বাঁচতে পারবে কিনা, এর আগে মৃত্যু চলে আসতে পারে। ফাকাম মিন সাহিহিন মাতা মিন গায়রি ইল্লাহ ওয়া কাম মিন সাকিমিন আশা হিনাম মিনাদ দাহরি। কত সুস্থ মানুষ কোনো রোগ ব্যাধি ছাড়াই হঠাৎ মারা যায়, আর কত অসুস্থ মানুষ অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে। ডাক্তার বলে আর 1 বছর আছে, 1 মাস আছে,
একদিন আছে, কিন্তু দেখা যায় ডাক্তারের কথা মিথ্যা হয়, আল্লাহর সিদ্ধান্ত যেটা সেটা সত্য হয়। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যু এর স্বাদ প্রত্যেককে আস্বাদন করতে হবে, এটা নিশ্চিত, কিন্তু সময়টা অনিশ্চিত। সময়টা কেউ বলে দিতে পারবে না। যেহেতু সময়টা অনিশ্চিত, কখন আসবে জানি না, এই জন্য মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। আমি এখনও যুবক, এখনও তরুণ, এখনও বয়স কম, মৃত্যু আমার আসবে না, শুধু বিরুদ্ধদের আসবে নাকি? وكم من فتى أمسى وأصبح ضاحكا وأكفانه في الغيب تنسج وهو لا يدري। কত তরুণ যুবক এমন আছে, খেলতামাশা করছে, হাসাহাসি ঘোরাঘুরি করছে, বেপরোয়া গাফিল উদাসীন, অথচ তার কাফন সেলাই হয়ে গেছে, তার কাফন প্রস্তুত হয়ে গেছে, সে জানে না, তার কবরটাও খনন হয়ে গেছে। ফামান আশা আলফান ওয়া আলফাইনি ফালা বুদ্দা মিন ইয়াউমিন ইয়াসিরু ইলাল কবরি। কেউ যদি 1000 বছর বাঁচে, ও আলফাইনি বা 2000 বছরও বাঁচে, তাতে কিছু আসে যায় না, প্রত্যেককে একদিন কবরের বাসী হতে হবে, কবরবাসী হতে হবে। কবরে প্রত্যেককে একদিন যেতেই হবে। অতএব আমার নবী কখন মারা যাবে, তারপর আমরা শান্তিতে থাকবো, এই অপেক্ষা না করে আমার নবী যে তোমাদেরকে বলছে কোরআনের কথা, সুন্নাহের কথা, দ্বীনের কথা, সেটা শুনো এবং মানো, প্রস্তুতি নাও মৃত্যু পরবর্তী জীবনের জন্য। আর এই যে আমি একটা হায়াত তোমাদেরকে দিয়েছি, এই হায়াতের মধ্যে তোমরা খেলতামাশা করো না, নবীকে নিয়ে মস্কারি করো না, বরং এই জীবনটা হচ্ছে আখিরাত পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি। এটি ব্যালেন্স আমি তোমাদেরকে দিয়েছি, কাউকে 20 বছর, কাউকে 40 বছর, কাউকে 60-70 বছর পরীক্ষা স্বরূপ, কাউকে দিয়ে পরীক্ষা করি, কারো কাছ থেকে নিয়ে পরীক্ষা করি। তাই আলোচ্যাত আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাতাও ওয়া ইলাইনা তুরজাউন। প্রত্যেককে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সে মৃত্যুর প্রস্তুতি নাও। এই মৃত্যুর প্রস্তুতির জন্য আমি হায়াত দিয়েছি। এই হায়াতের মধ্যে আমি কাউকে দিয়ে পরীক্ষা করি, কাউকে নিয়ে পরীক্ষা করি, কাউকে ভালো দ্বারা পরীক্ষা করি, কাউকে মন্দ দ্বারা পরীক্ষা করি। বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, এই জীবনটা হচ্ছে পরীক্ষা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এই হায়াত দিয়েছেন, তারপর মৃত্যু দিবেন। এই হায়াত কেন দিলেন এবং পরে মৃত্যু আসবে কেন? মৃত্যুর পরে আল্লাহ ফলাফল ঘোষণা করবেন, কাউকে পুরস্কৃত করবেন, কাউকে শাস্তি দিবেন। এই হায়াতের মধ্যে আপনি যে আমল করেছেন, এই আমলের আলোকে। অতএব আপনার এই হায়াতকে, এই জীবনটি অহেতুক অযথা আল্লাহ তাআলা আপনাকে এই পৃথিবীতে আমাকে পাঠাননি, আপনাকে পাঠিয়েছেন পরীক্ষার জন্য। এবং পরীক্ষা কী দ্বারা করবেন? আল্লাহ তাআলা বলেছেন 2 জিনিস দ্বারা, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা। শার এবং খাইর, ভালো এবং মন্দ। কখনো আল্লাহ তাআলা দুঃখ দুর্দশা দিয়ে পরীক্ষা করেন, কখনো আল্লাহ তাআলা পার্থিব সুখ শান্তি দিয়ে পরীক্ষা করেন। কখনো আল্লাহ তাআলা শুধু দুঃখ এবং কষ্ট আপনাকে দিচ্ছেন, আপনাকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করছেন, আরেকজনকে আল্লাহ তাআলা সুখ শান্তি দিয়ে পরীক্ষা করছেন। কখনো আল্লাহ তাআলা সুস্বাস্থ্য এবং প্রশস্ততা দিয়ে পরীক্ষা করেন, কখনো আল্লাহ তাআলা অসুস্থতা এবং সংকীর্ণতা দিয়ে পরীক্ষা করেন। কখনো আল্লাহ তাআলা ধন সম্পদ বিলাস সামগ্রী দিয়ে পরীক্ষা করেন, কখনো আল্লাহ তাআলা দরিদ্রতা অভাব অনটন দিয়ে পরীক্ষা করেন। এগুলো হচ্ছে পরীক্ষার সিলেবাস, যাতে কে শুকরিয়া আদায় করে পেয়ে, আর কে পেয়ে নাশুকরি করে। যে পেয়ে শুকরিয়া আদায় করলো সে পরীক্ষায় পাশ করলো, আর যে পেয়ে নাশুকরি করলো, অকৃতজ্ঞ হলো, সে পরীক্ষায় ফেল করলো, ব্যর্থ হলো। আর যার কাছ থেকে আল্লাহ তাআলা নিয়ে নেন, অসুস্থ হলো, দরিদ্র হলো, মিসকিন হলো, সন্তানহারা হলো, তার কাছ থেকে পরীক্ষা নিচ্ছেন, সে এই পরীক্ষায় সবর করে না অধৈর্য হয়। যদি সে ধৈর্যশীল হয় তাহলে সে পরীক্ষায় পাশ করলো, আর যদি সে অধৈর্য হয়, অস্থির হয়, আল্লাহর সিদ্ধান্তের উপর আপত্তি জানায়, তাহলে সে পরীক্ষায় পাশ করলো না ফেল করলো? ফেল করলো। তাহলে আমার আপনার গোটা জীবনটাই পরীক্ষা। কাতারে আসলাম, চাকরি পেলেও পরীক্ষা, না পেলেও পরীক্ষা। বিবাহ শাদী করলাম, সন্তান হলেও পরীক্ষা, সন্তান না হলেও পরীক্ষা। সন্তান হলে শুকরিয়া আদায় করি কিনা, সন্তান না হলে সবর করি কিনা। সন্তান হওয়ার পর সন্তান সুস্থ না অসুস্থ, আবার সন্তান হারা হচ্ছে না সন্তান দীর্ঘ হায়াত পাচ্ছে, দুটো অবস্থায় পরীক্ষা হচ্ছে। প্রমোশন হলেও পরীক্ষা, ডিমোশন হলেও পরীক্ষা।
ব্যবসা বাণিজ্যে উন্নতি হলেও পরীক্ষা, ব্যবসা বাণিজ্যে যদি আমার দোষ নামে সেটাও পরীক্ষা। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আল্লাহ বলেন এই হায়াতের মধ্যে আমি প্রত্যেককে পরীক্ষার সম্মুখীন করছে। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রবিন্দু থেকে, মিশ্রিত স্বামী স্ত্রীর মিশ্রিত এই শুক্রবিন্দু থেকে আমি সন্তানকে সৃষ্টি করেছি। কেন? নাবতালি, পরীক্ষার জন্য। এখন তাকে কান দিয়েছি, চোখ দিয়েছি, এগুলো সে ব্যবহার করে, শুকরিয়া আদায় করে, ইম্মা শাকিরান ও ইম্মা কাফুরা, শুকরিয়া আদায় করে, না সে না শুকুর হয়। যদি সে শুকুর গুজার হয়, কৃতজ্ঞ হয়, আর বিপদের সময় যদি সবর করে, তাহলে সে আল্লাহর সন্তুষ্টি পাবে। পরীক্ষায় সে পাশ করেছে বলে গণ্য করা হবে। আর যদি এই পরীক্ষায় পাওয়ার পর সে যদি না শুকুর করে আর না পেয়ে সে যদি অধৈর্য হয়, তাহলে এই বান্দা পরীক্ষায় কি করলো? ফেল করলো। আল্লাহ তাআলা যারা পরীক্ষায় ফেল করে, যারা কিছু পেলে তারা বাড়াবাড়ি করে, জুলুম করে, অত্যাচার করে, আর যদি কিছু হারায় তখন তারা অধৈর্য হয়, পরীক্ষায় ফেল করে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। নিশ্চয় মানুষের অভ্যাস হচ্ছে হাই হুতাশ করে। ইযা মাসসাহুশ শাররু জাজুআ, যদি কোনো অকল্যাণ তাকে স্পর্শ করে অধৈর্য, অস্থির হয়ে যায়। কি হলো, এটা আল্লাহ কি করলেন? আল্লাহ আমাকে কেন পরীক্ষায় ফেললেন? আমি না 5 ওয়াক্ত নামাজ পড়ি, শুধু আমার ছেলে অসুস্থ হয়, শুধু আমারই চাকরি যায়, শুধু আমি কাজ করি, আমি টাকা পাই না, আর ওই ব্যক্তি নামাজই পড়ে না, কিন্তু তার কোনো বিপদ আপদ হয় না। এই ধরনের আল্লাহর সিদ্ধান্তের উপর আপত্তিকারী মানুষ আছে না নাই? পরীক্ষা ফেল। ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ, আল্লাহ যদি তাকে দিয়ে দেন তখন আবার হাত গুটিয়ে ফেলে, আল্লাহ পথে খরচ করতে চায় না, কৃপণ হয়ে যায়, অতীত ভুলে যায়, ফেস চেঞ্জ হয়ে যায়। আরেক দল হচ্ছে ইমানদার বান্দা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সহিহ মুসলিমের বর্ণনা, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র ওয়া লাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিন। ইমানদার ব্যক্তি দুনো অবস্থায় তার জন্য কল্যাণকর। ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহ, যদি সে সুখ শান্তিতে থাকে, সুস্থতায়, সচ্ছলতা, তাহলে সে শুকরিয়া আদায় করে, শুকরিয়াটা তার জন্য কল্যাণ। ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রান লাহ, আর যদি বিপদ আপদ তাকে স্পর্শ করে তখন সে সবর করে, সবরটাও তার জন্য কল্যাণ। সুবহানাল্লাহ। হয় শুকরিয়া বা সবর। এই পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে রেখেছেন এই পরীক্ষা করার জন্য। মানুষ কি করে? এই পরীক্ষা যখন শেষ হয়ে যাবে, হায়াত যখন শেষ হয়ে যাবে, তখন সবাইকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে। কেন ফিরে যেতে হবে? এই পরীক্ষার ফলটা পাওয়ার জন্য। তাই আলোচ্যায়ত আল্লাহ তাআলা বললেন ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। ভালো মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করি, আর সবাইকে আমার দিকে একদিন ফিরে আসতে হবে। ওই দুনিয়াতে আপনি পরীক্ষার সময় কি করেছেন, এর ফলটা পাওয়ার জন্য আল্লাহর দিকে একদিন ফিরে যেতে হবে। তখন আল্লাহ তাআলা কারোর উপর জুলুম করবেন না। যে দুনিয়াতে যা করেছে ওয়া ইলাইনা তুরজাউন, আল্লাহর নিকট ফিরে যাওয়ার পর সেই ফলটা আপনি পাবেন, সেটা যাররা বরাবর হোক। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা বরাবর যদি কেউ ভালো কাজ করে থাকে, ওয়া ইলাইনা তুরজাউন, আল্লাহর নিকট ফিরে গিয়ে সেটা সে আল্লাহর নিকট পাবে। আর যদি কেউ মন্দ কোনো কাজ করে থাকে অনুপরিমাণ দাররা বরাবর, সেটাও সে আল্লাহর নিকট গিয়ে পাবে। আল্লাহর নিকট যাওয়ার পর ওয়া ইলাইনা তুরজাউন, তোমাদের কাজ অনুসারে ভালো মন্দ প্রতিদান দেয়া হবে। যারা সৎকর্মশীল হবে তাদের জন্য উত্তম, আর যারা অসৎকর্মশীল তাদের জন্য মন্দ বিনিময় দেয়া হবে। ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা আমিলাত ওয়া হুয়া আ'লামু বিমা ইয়াফআলুন। এটি হচ্ছে কাফির মুশরিকদের একটি আপত্তি, একটি অভিযোগের জবাব। তারা বলতো মুহাম্মদ মারা গেলেই আমরা শান্তি পাবো। আল্লাহ জবাব দিলেন যে আমার নবী মারা গেলে ময়দান তোমাদের জন্য নয়, বরং ময়দান হচ্ছে আমার ইসলামপন্থীদের জন্য। সুবহানাল্লাহ। আমার নবী মারা যাওয়ার পর তোমরাও কিন্তু মারা যাবে, এবং সবাইকে কিয়ামতের দিন আমার সামনে একত্রিত হতে হবে। আরেকটি তাদের কথা ছিল
এই মুহাম্মদ আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, সে বলে মূর্তি নাকি কোনো কল্যাণ অকল্যাণ করতে পারবে না। কথাটি কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, জবাবটাও দিয়েছেন। কারণ আজ যখন আপনি তাওহীদের কথা বলবেন, শিরকের বিরুদ্ধে আওয়াজ উঠাবেন, মাজারে শায়িত যে সকল ওলি আউলিয়া আছে, যদি ওলি থাকে, না থাকলে তো কোনো কথাই নেই, যদি থাকে, এই ওলির নিকটকে আপনার সন্তান যদি চান, আপনি ঈমান হারা হবেন। এই পীর বুজুর্গ যারা আছে তাদের নিকট যদি আপনি রিজেক চান, ঈমান হারা হবেন, রিজেক পাবেন না, সন্তানও পাবেন না। এই কথা যখন আপনি বলেন, একদল মানুষ বলবে এই লোক ওলি আউলিয়ার বিরুদ্ধে কথা বলে কি না? ওলিদেরকে মানে না, নবীদেরকে মানে না, গুস্তাখি করে। একই কথা তারা বলেছিল। বাপ দাদা সবাইকে আমরা দেখেছি মূর্তির পক্ষে কথা বলতে, আর মুহাম্মদ মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের ঐতিহ্যের বিরুদ্ধে, আমাদের সংস্কৃতির বিরুদ্ধে, আমাদের চেতনার বিরুদ্ধে, আমাদের ঐতিহাসিক এই সকল স্থাপনা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে। এই সকল চমকপ্রদ কথা আজ আমরাও শুনি। জবাবটি আল্লাহ তাআলা দিয়েছেন যে যখন হে নবী আপনি মূর্তির বিরুদ্ধে কথা বলবেন, তখন তারা বলবে وَإِذَا رَآكَ الَّذِينَ كَفَرُوا إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَذَا الَّذِي يَذْكُرُ آلِهَتَكُمْ وَهُمْ بِذِكْرِ الرَّحْمَنِ هُمْ كَافِرُونَ। যখন কাফিররা আপনাকে দেখা মাত্রই তারা বলে ওই যে আসছে ওই লোক। ইয়াযকুরু আলিহাতাকুম, যে তোমাদের আলিহা, তোমাদের মাবুদ, তোমাদের মূর্তিগুলোকে নিয়ে সমালোচনা করে। সে আলোচনা যখন করে তখন বলে মূর্তি নাকি কিছু করবে না, মূর্তি নাকি আমাদের হায়াত দিতে পারবে না, মৃত্যু দিতে পারবে না, রিজক প্রশস্ত করতে পারবে না। মূর্তির বিরুদ্ধে কথা বলে। আল্লাহ জবাব দিচ্ছেন ওয়াহুম বিযিকরির রহমানি হুম কাফিরুন। এই মিথ্যা মাবুদের বিরুদ্ধে কথা বললে তাদের গায়ে লাগে, অথচ সত্য মাবুদের বিরুদ্ধে তারা কথা বলছে, তাতে তাদের কোনো চিন্তা নেই। কারণ মূর্তির পক্ষে কথা বলা মানেই আল্লাহর বিরুদ্ধে কথা বলা। কারণ আল্লাহ হচ্ছেন ওয়াহদাহু লা শারীকা লাহু। কোনো একটি দেশে, কোনো রাষ্ট্রে এই বিরুদ্ধে আপনি কথা বলেন নাই, কিন্তু আপনি যদি বলেন এই দেশের মধ্যে আমি অমুককে রাষ্ট্রপ্রধান হিসাবে মানি, আপনি আরেকজনকে রাষ্ট্রপ্রধান হিসাবে মানলেন। মূল রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কথা না বললেও আরেকজনকে রাষ্ট্রপ্রধান হিসাবে গ্রহণ করা মানেই আপনি প্রকৃত যে সরকার আছে, রাষ্ট্রপ্রধান আছে, তার বিরুদ্ধে আপনি বিদ্রোহ ঘোষণা করে ফেললেন। কারণ সে বাস্তব রাষ্ট্রপ্রধান নয়, সরকার প্রধান নয়। আরেকজনকে বানানো তার মানে যিনি বাস্তব সত্য রাষ্ট্রপ্রধান, সরকার, তার বিরুদ্ধে আপনি বিদ্রোহ হয়ে গেলেন। ঠিক তেমনইভাবে আল্লাহর বিরুদ্ধে কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনি যখনই কোনো মূর্তি পূজা করবেন, মাজার পূজা করবেন, গায়রুল্লাহর নিকট যাবেন, তার নিকট যাওয়ার অর্থই হচ্ছে আল্লাহ দিতে পারছেন না বিধায় আমি আরেকজনের নিকট গেলাম। আল্লাহ অক্ষম আমাকে সন্তান দিতে, এই জন্য আমি আরেকজনের নিকট গেলাম। এটা আপনি আপনার কাজ দ্বারা প্রমাণ করেছেন। তো আল্লাহ বলেন মূর্তির বিরুদ্ধে কথা বলে তাদের গায়ে লাগে, অথচ প্রকৃত সত্য মাবুদ আল্লাহকে তারা মানছে না, তার সমালোচনা তারা করছে, তাতে তাদের কোনো চিন্তা নেই। তাই তাফসিরে এসেছে ইস্তাকসারু আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইউযাম্মা আলিহাতাহুম। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে তারা উঠলো, কথা বলল, কারণ তিনি মূর্তির বিরুদ্ধে কথা বললেন। ওয়ালাম ইস্তাকসিরু আলা আনফুসিহিম আন ইয়াকফুরু বিখালিকিহিম ওয়া বিযিকরিহি। অথচ এটা তারা চিন্তা করলো না যে তারা প্রকৃত মহাসত্তা, প্রকৃত সত্য মাবুদ আল্লাহর একত্ববাদকে তারা মানছে না। আল্লাহ একক ওয়াহদাহু লা শারীকা লাহু, তারা আল্লাহর সাথে শরীক করে প্রকৃত সত্য মাবুদ আল্লাহর সমালোচনা করছে, সেটা তারা চিন্তা করলো না। অতএব কাফির মুশরিকদের অবস্থা হচ্ছে যখন বলা হবে আল্লাহ একক, তখন তাদের গায়ে লাগে, আর যখন আল্লাহর সাথে শিরিক করা হয় তখন তারা খুশি হয়। নাউযুবিল্লাহ। কোরআন বলছে ওয়াইযা যুকিরাল্লাহু ওয়াহদাহু ইশমাআজ্জাত কুলুবুল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাহ وَإِذَا ذُكِرَ الَّذِينَ مِن دُونِهِ إِذَا هُمْ يَسْتَبْشِرُونَ। তো কাফির মুশরিকরা যখন আল্লাহর নবীকে দেখতো কি করতো? আল্লাহ তারা মস্কারি করতো, মস্কারি করে বলতো ওই যাচ্ছে ওই লোক যা আল্লাহর কথা বলে। وَإِذَا رَآكَ الَّذِينَ كَفَرُوا إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا। আল্লাহর নবীকে তারা মস্কারির পাত্র বানিয়েছিল। নাউযুবিল্লাহ। দেখা মাত্র কেউ বলে পাগল, কেউ বলে গণক, কেউ বলে আত্মার লেজ কাটা, এই ধরনের শব্দ তারা আল্লাহর নবীর জন্য প্রয়োগ করতো। নাউযুবিল্লাহ। এই সকল মস্কারি শুধু আল্লাহর নবীর জন্য না, বর্তমানেও আমরা শুনি। বর্তমানেও যাদের লম্বা দাড়ি, লম্বা জুব্বা, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, তাদের বিরুদ্ধে এই সকল শব্দ আজ আমরা শুনি। এবং সাম্প্রতিককালে আপনারা দেখেছেন পুরা মিডিয়ায় এখন একটি শব্দ ভাইরাল, একদল মানুষ আলিম ওলামাদেরকে, ইসলামপন্থীদেরকে মৌলবাদ বলছে। এটা নতুন কিছু নয়। দ্বীনের কথা বলবেন, ইসলামের কথা বলবেন, আপনাকে মৌলবাদ
বলা হবে, ধর্মান্ধ বলা হয়। এরা শুধু ধর্ম ছাড়া, ইসলাম ছাড়া কিছু বুঝে না। এটাও হচ্ছে, আগে বলা হতো গণক, পাগল, কবি, লেজ কাটা, এই সকল শব্দ আগে ছিল। আর এখন হচ্ছে মৌলবাদ, উগ্রবাদ, জিহাদি, জঙ্গি, ধর্মান্ধ, এই সকল শব্দ বলা হয়। রিয়েকশনারি, আপনারা দেখেন না অনেক মানুষ ইসলামের কথা বলে, মিঠা মিঠা ইসলামের কথা বলে, আমরা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলি তাদের কোনো রিয়েকশন নাই। আপনাদের এত রিয়েকশন হয় কেন? আপনি যখন সত্য কথা বলবেন বলে আপনি হচ্ছেন রিয়েকশনারি। এই ধরনের শব্দ তারা লিখনীতে, বক্তব্যে, টকশোতে বসে বসে সঠিক যারা ইসলামের কথা বলে তাদেরকে নিয়ে তারা মস্কারি করে, ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজুয়া, প্রতিক্রিয়াশীল তারা বলে, রক্ষণশীল বলে, মুল্লা মৌলবী বলে, মুল্লা মৌলবী, এই সকল শব্দ তারা খুশি হয়ে বলে না মস্কারি করে বলে? আর নিজেদেরকে ফার্স্ট ক্লাস নাগরিক, খুব সুপার কোয়ালিটির সিটিজেন তারা মনে করে, ভিআইপি, ভিভিআইপি, এ ধরনের সুন্দর সুন্দর শব্দ যত বেশি কোরআনের বিরুদ্ধে কথা বলবেন নিজেদের জন্য ব্যবহার করে। আর রক্ষণশীল, মৌলবাদ, এই সকল শব্দ ইসলাম বিরোধীদের জন্য মস্কারি করে। কিয়ামতের দিন জাহান্নামে তাদের অবস্থাকে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار أتخذناهم سخريا أم زاغت عنهم الأبصار। তারা পরস্পর বলবে, কিরে সেই লোকদের তো আমরা দেখতে পাচ্ছি না যাদেরকে আমরা দুনিয়াতে মৌলবাদ বলতাম, যাদেরকে আমরা জঙ্গি বলতাম, মোল্লা হুজুর বলতাম, কুন্না নাউদ্দুহুম মিনাল আশরার, আমরা তাদেরকে বেওকুফ মনে করতাম, এরা কিছু বুঝে না দুনিয়া সম্পর্কে, বেআক্কেল মনে করতাম। এরা কোথায় আজ? আমরা জাহান্নামে, ওদেরকে তো আমরা জাহান্নামে দেখতে পাচ্ছি না। আমরা মনে করেছিলাম এরা আসলে বেওকুফ, আমরা কত চতুর, আমরা কত চালাক, আমরা ভিআইপি, আমরা বুদ্ধিজীবী। আত্তাখাযনাহুম সিখরিয়ান, তাদেরকে মস্কারি করলাম। আম যাকাত আনহুমুল আবসার, না আসলে তারা আমাদের সাথে জাহান্নামে আছে, আমরা দেখতে পাচ্ছি না, আমাদেরকে দেখতে সমস্যা হচ্ছে। বলা হবে না, পর্দা সরিয়ে দেওয়া হবে। তারা দেখবে যাদেরকে তারা মস্কারি করত তারা জান্নাতের নাজ ও নিয়ামত উপভোগ করছে। সুবহানাল্লাহ। জান্নাতীরা তখন জান্নাতে থাকবে। যাদেরকে নিয়ে তারা মস্কারি করত সেই দুনিয়ায়, সমাজে যারা অবহেলিত ছিল, যারা দরিদ্র ছিল, মিসকিন ছিল, যাদেরকে মৌলবাদ বলা হতো, যাদেরকে উগ্রবাদ বলা হতো, যাদেরকে রক্ষণশীল বলা হতো, যাদেরকে প্রতিক্রিয়াশীল বলা হতো, তারা জান্নাতের আসনে বসে বসে এই সকল মস্কারীদেরকে নিয়ে হাসবে, এখন তোমরা জাহান্নামের শাস্তি গ্রহণ করো, আমরা জান্নাতে নাজ ও নিয়ামত গ্রহণ করছি। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন। নিশ্চয় যারা অপরাধী তারা ইমানদারদেরকে নিয়ে দুনিয়াতে হাসতো। সামন্দি জেলে যাওয়ার সময় তারা চোখ দিয়া টিটকারি মারতো। কোরআন বলে দিচ্ছে ইয়াতাগামাজুন, চোখ দিয়ে ইশারা, ওই দেখো এই বসছে আজকে কোরআন ক্লাসে, কোনো কাজ নাই, প্রতিদিন শুধু মাহফিল, প্রতিদিন কোরআন ক্লাস, প্রতিদিন শুধু দিনের কথাবার্তা। আমরা ফেসবুকে, ইউটিউবে, আমরা অনলাইনে কত চতুর, কত কিছু আমরা বুঝি, নিজেকে অনেক চালাক মনে করে। আল্লাহ বলেন ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আজ ফালিয়াউম, আজ জান্নাতে ইমানদারেরা জান্নাতের আসনে বসে বসে আলাল আরাইকি ইয়ানদুরুন, জান্নাতের আসনে ইয়ানদুরুন দেখবে। পর্দা আল্লাহ সরিয়ে দিবেন, টিভি স্ক্রিনের মতো আল্লাহ পর্দা সরিয়ে দিবেন। জান্নাতের আসনে বসে বসে দেখবে যারা গালি দিত, মস্করি করত, তারা জাহান্নামের শাস্তি আস্বাদন করছে। আর জাহান্নামীরা সেখানে আফসোস করবে, আমরা কেন নিজেদেরকে এভাবে চতুর মনে করলাম, ইমানদারদেরকে নিয়ে আমরা মস্করি করলাম। সুবহানাল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলে, মাজমুউল ফাতাওয়া কিতাবে এসেছে, ওয়া মা যালাল মুশরিকুনা ইয়াসুব্বুনাল আম্বিয়া, যুগে যুগে কাফির মুশরিকরা এভাবে নবীদেরকে গালাগালি করত, মস্করি করত। ওয়াসিফুনাহুম বিসসাফাহাতি ওয়াদ-দালালি ওয়াল জুনুন ইযা দাউহুম ইলা তাওহীদ, যখনই নবীরা তাওহীদের দিকে আহ্বান করেছে, যুগে যুগে কাফির মুশরিকরা নবীদেরকে পাগল বলেছে, গুমরা বলেছে, বেআক্কেল বলেছে, বেওকুফ বলেছে। লিমা ফি আনফুসিহিম মিন আযীমি শিরক, কারণ তাদের অন্তরে শিরকের মহব্বত ছিল কাফির মুশরিকদের। ওয়া হাকাযা তাজিদু, আজও তুমি দেখবে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, তাজিদু মান ফিহি শাবাহুন মিনহুম ইযা রাআ মান ইয়াদউ ইলা তাওহীদ ইস্তাহজাআ বিযালিকা লিমা ইনদা মিনাশ শিরক। আজও যাদের অন্তরে মাজার পূজার প্রতি, দুর্গা পূজার প্রতি, দরগা পূজার প্রতি যাদের মহব্বত আছে, তাদেরকে যখন তাওহীদের দিকে আহ্বান করা হবে তখন তারা খেপে যায়, তখন তারা এভাবে মস্করি করে, ঠাট্টা
ঠাট্টা বিদ্রুপ করে, যারা ইসলামের কথা বলে, এই সকল আয়াত বলে মূলত আল্লাহ তাআলা আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা এই পথের একা পথিক নয়, যুগে যুগে নবীদেরকে নিয়ে এভাবে মস্কারি করা হয়েছে। আমাকে নিয়ে মস্কারি করা তার মানে আমি ভুল পথে নয়, বরং আমি সঠিক পথে। কারণ আমার আগে আমার আদর্শ যারা ছিলেন, নবী আম্বিয়াদেরকে নিয়ে মস্কারি করা হচ্ছে। মস্কারি যত করা হবে আমরা সবর করব, এতে দরজা বুলন্দ করে দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। দ্বীনের পথে আমৃত্যু আমাদের সবাইকে অটল থাকার, অনড় থাকার, ইস্তেকামতের সাথে আমল করার তৌফিক দান করুন। যা যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। তাওহীদ অনুযায়ী আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। বেদআত থেকে, শিরিক থেকে বাঁচার আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়।